পানা দানা থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে গেলে যদি আত্মীয় স্বজন না জানে যে আপনি দানা আছেন বিশেষ করে, তাহলে তো আপনি আটকে যাবেন। কারো যদি ঋণ থাকে, ঋণটা শোধ করে যাওয়াটা ভালো। আর যদি ঋণ শোধ করা না থাকে বা আপনার কাছে কারো আমানত থাকে, তাহলে সেগুলো লিখে যাওয়া, নোট করে যাওয়া ভালো। আপনার কি হয়ে যায় তো কোনো নিশ্চয়তা নাই। তাহলে পরিবারের সদস্যরা যেগুলো সেগুলোকে যেন মেনটেন করে। এই জন্য যাদের এরকম লেনদেনের বিষয় আছে তাদের ওসিয়ত করাটা ওয়াজিব। আপনার কাছে কেউ যদি পানা না থাকে, কোনো আমানত না রাখে, তাহলে ওসিয়ত করা ওয়াজিব না, উত্তম। কিন্তু যদি আপনার কাছে পানা দানা থাকে, কারো আমানত থাকে, তাহলে কিন্তু ওসিয়ত করে যাওয়াটা ওয়াজিব। আর পানা দানা থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে গেলে যদি আত্মীয় স্বজন না জানে যে আপনি দানা আছেন বিশেষ করে, তাহলে তো আপনি আটকে যাবেন। দেনা সুদ করা না করে মরে গেলে কি হবে জানেন? একবার জানাজা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানাজা নিয়ে আসা হলো। তো তিনি জানাজা নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। তো হঠাৎ করে জিজ্ঞেস করলেন, এ কি কোনো ঋণ রেখে গেছে? তার কোনো ঋণ আছে যে শোধ করা হয়নি? তখন পরিবার লোকেরা বলে যে হ্যাঁ, ওনার ঋণ আছে কিন্তু শোধ করা হয়নি। আলাইহি দিনারান, 2টি স্বর্ণ মুদ্রা দেনা আছেন তিনি। তখন তিনি বললেন, ওকে সাল্লু আলা সাহিবুকুম। তিনি আর নামাজ পড়াইতে রাজি হলেন না, বললেন তোমরা একজন তার নামাজ পড়াই দাও, আমি পড়াইতে পারবো না। ইন্না লিল্লাহ, কেমন একটা কথা! সাহাবী মারা গেছেন, আল্লাহর নবী ওনার নামাজ জানাজা পড়াবেন না, ঋণ রেখে মারা গেছে। আমাদের কত লোক ঋণ রেখে মরে যায়, এভাবে আছে না? হজ করতে যায়, ওমরা করতে যায়, ঋণ শোধ করে না, কি অবস্থা হবে মরে গেলে সে? তো যখন এই সাহাবীর, তিনি আল্লাহর নবীর জানাজা মিস করবেন, তো অন্য সাহাবী একজনের মনে কষ্ট এসে গেল, আরে বেচারা আল্লাহর নবীর জানাজাটা মিস করে ফেলবে, তিনি পড়াতে পারবে না। তিনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তার দায়িত্ব নিলাম, আমি তার ঋণ শোধ করে দেবো, আমি কথা দিলাম আপনাকে, আপনি প্লিজ নামাজটা পড়াই দেন। ফাসাল্লাহু আলাইহি, তিনি নামাজ পড়িয়ে দিলেন, নামাজ পড়াই দিলেন। সুবহানাল্লাহ। পরে ওই সাহাবী বলেন যে পরের দিন দেখা হলে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই টাকা ঋণ শোধ করছ? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কইছি দিন ইনশাআল্লাহ, তো কালকেই কেবল বললাম। পরের দিন দেখা হয়েছে, আবার জিজ্ঞেস করলেন ঋণ শোধ করছ? তিনি চিন্তা করলেন সর্বনাশ, না দিলে তো উপায় নেই। তো তিনি শোধ করে দিলেন। তো ঠিকই থার্ড ডেতে জিজ্ঞেস করলেন, ঋণ দিয়েছ? বলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, আল আন বারিদাত জিলদাতুহু, এখন গিয়া কবরে তার শরীরের চামড়াগুলো ঠান্ডা হয়েছে। এর আগ পর্যন্ত তার ভীষণ কবর আযাব চলছিল। তো এই যে ঋণ রেখে মানুষ হজ করে, উমরা করে, কত বড় জঘন্য কাজ করে। তখন কেউ বলবেন যে তাহলে কি একদম করাই যাবে না? করা যাবে। আপনি তাকে বলবেন যে আপনারটা আমি এতদিন পরে দেবো, আপনি ঠিক আছেন কিনা, আমি একটু হজ করে আসি, উমরা করে আসি, এবং দেওয়ার ব্যবস্থা করে যাবেন এবং ওসিয়ত করে যাবেন। যদি মারা যায় তাহলে আপনি যেতে পারেন। কিন্তু আসলে অনেক ঋণ রেখে হজ করতে যাওয়া কি গুড আইডিয়া? সেটা কখনো নয়। তাহলে এই কাজগুলো করতে হবে। যাওয়ার আগে এই হজের মাইন্ড তৈরি করতে হবে, ইবাদতে মনোযোগ দেবো, খুশু করব, দোয়া করতে থাকবো যে আল্লাহ আমি তো হজে যাচ্ছি, আপনি আমাকে হজে মাবরুর নসিব করেন। এই জার্নির আগের থেকেই এই মাইন্ডসেট থাকবে।